গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, তো একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। বুঝতেই পারছো, সবে ঘুম থেকে উঠেছি, বিছানাটা পরিষ্কার করছি। আজকে মানে বেডশিট, বেড কভার সবকিছুই কাচবো, সেই জন্য সব ওগুলো উঠিয়ে নিয়েছি। মেশিন আমি এক লট চালিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনটা। আজকে সুবীর আসবে। আর এই দেখো জিম্মা উঠে পড়েছে, আজকে ছুটির দিন। তো চলো স্টার্ট করি। আর যখনই আমি বেডশিট চেঞ্জ করি তখন চেষ্টা করি এই ম্যাট্রেসটাকেও একটু পরিষ্কার করে দেওয়ার। আর ম্যাট্রেসটা পরিষ্কার করতে কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার খুব ভালো কাজ দেয়। এমনি ব্রাশ দিয়ে বা ঝাঁটা দিয়ে ঝাড়লে না পরিষ্কার হয়তো একটু আধটু হয়, বাট সেই ধুলোটা মুখের মধ্যে লাগে, নাকে মুখে লেগে সেটা কিন্তু আরও মানে যাদের অ্যালার্জি আছে তাদের জন্যও খারাপ, আর এমনিতেও ধুলো মুখে লেগে যায়। আর এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে করলে তোমার কিন্তু কোনো রকম ধুলো উড়বে না, বা মুখে লাগবে না, বা অন্যান্য ফার্নিচারও লাগবে না। তো আমি দেখো এখানে এই আগারোর ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে সুন্দরভাবে প্রথমে ম্যাট্রেসটা ক্লিন করে নিলাম, তারপরে একটু এই জানলাটাও ক্লিন করে নেব সুন্দর করে। দেখো এই জানলার এই মাঝে মাঝেই আমি ক্লিন করি, তোমাদের দেখিয়েছি। জানলার চ্যানেলগুলো ক্লিন করা কিন্তু এমনিতে ভীষণই মানে কঠিন কাজ, হতে চায় না। বাট এই আগারোর এই ভ্যাকুয়াম ক্লিনারের সাথে না একটা মানে ছোট একটা সরু মুখের নজল দেয়, যেটা দিয়ে কিন্তু তুমি এই সরু সরু জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায়। তো এই ক্লিনিং পার্টটা শেষ করে নিলে তবে কিন্তু আমি ওইদিকে কাজ করতে যাব। তো চলো ঝটপট করে নিই। আজকে রান্না করব হচ্ছে পালং শাক। পালং শাক বড়ি দিয়ে ভালো লাগে না খেতে? তো ওই পালং শাক নিয়ে এসেছিলাম না কালকে, সেই পালং শাকটাই আজকে রান্না করব বড়ি দিয়ে। তো একদম সিম্পল ওয়েতে 5 ফোড়ন দিয়ে আগে বড়িগুলো ভেজে নিতে হবে, ডালের বড়ি। তো এই ছোটো ছোটো দেখো বিউলির ডালের বড়ি এগুলো। আর এগুলো না আমি শান্তিনিকেতন থেকে নিয়ে এনেছিলাম। শান্তিনিকেতনে যারা থাকো বা যাও, যারা জানো, বনলক্ষ্মী বলে একটা ওখানে আছে, সেই বনলক্ষ্মীতে না এইগুলো খুব ভালো পাওয়া যায়। মানে খুব একদম ঘরোয়া ওয়েতে ওরা তৈরি করে, মানে নিজেদের বানানো, খুব ভালো পাওয়া যায়। বড়ি, আচার এইগুলো ভালো পাওয়া যায়, ঘি। তা আমি এইখান থেকেই বড়ি এনেছিলাম। তো সেই বড়িটা ভেজে নিয়ে 5 ফোড়ন দিয়ে আলু আর মূলো, কালকে ওই বাজার করে নিয়ে এসেছিলাম না মূলো, সেই মূলো, পালং শাক, আলু দিয়ে একটা তরকারি চচ্চড়ি মতন করছি। এটাতে কুমড়ো থাকলে দিলে ভালো হতো, বাট আমার কাছে এখন কুমড়ো নেই বলে আমি আর কুমড়ো দিলাম না, শুধু মূলো পালং শাকের চচ্চড়ি করছি। এইটা করছি। আর ইলিশ মাছ করব। ইলিশ মাছ এনেছিলাম, ইলিশ মাছটা কালকে করিনি, রাখা ছিল, কারণ আজকে সুবীর আসবে ভেবে সেই জন্য রেখে দিয়েছিলাম। সেই ইলিশ মাছটা একদম তেল ঝোল মতন করব, কিছুই দেবো না তাতে, শুধুমাত্র কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তেল ঝোল মতন করব। বাই দ্য ওয়ে, তোমাদের পুজোর বাজার কার কার কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও। নিশ্চয়ই এখন সবাই একদম জমজমাটি পুজোর বাজার চলছে, তাই না? আর তো কটা দিনই মাত্র বাকি পুজোর। শুধুমাত্র কি শাড়ি বা কুর্তি এরকম কিনলে চলবে? ম্যাচিং জুয়েলারি কিনতে হবে। আর কি সুন্দর সুন্দর জুয়েলারি এসেছে গো এখন না। এখন দেখলাম বেশি ট্রেন্ডে রয়েছে ওই অক্সিডাইজের একটু অন্য টাইপের মানে ইয়াররিংসগুলো। আর তাছাড়া না ওই মা দুর্গার মোটিভের হার, সেই রকম ম্যাচিং দুল, এগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডে চলছে। আমি তো মানে আমি কিনিনি, বাট গড়িয়াহাট ঘুরে ঘুরে দেখলাম যে সুন্দর সুন্দর ওই রকম জুয়েলারি এসেছে। মনে হচ্ছিল নিই, তারপরে এত ভিড় না, ভালো করে দেখতেই পারবো না, সেই জন্য আর নেওয়া হয়নি। আবার যদি একদিন যাই তো তোমাদেরকেও দেখাবো, আর যদি নিই তো দেখো দেখবে। স্নান হয়ে গেছে, চল এবার একদম ভাত খেয়ে নে। পড়তে গেছিল, খানিকটা আগে পড়ে এলো, এসেই স্নান করতে গেল। তো এই দেখো একটা চশমা লেন্স কার্ট থেকে এসেছে। বাবা হেঁচকি উঠছে রে আমার। তো
তোমার কথা ভাবছে চশমাটা। হ্যাঁ এই যে কেন এসেছে বলছি, শুধু ফ্রেমটা আছে, এখানে লেন্সটা লাগাতে হবে আমায়। লেন্সের বাবা কি হেঁচকে উঠছে, এই যে এই ফ্রেমটা আমাকে দিয়ে নিয়েছি কেন বলো তো, এই চশমাটা না বেঁকে গেছে, এই চশমাটা আমার। আর এবার এই ফ্রেমগুলো এমনই মানে তোমার যদি বেঁকে বেঁকে, আরে আমাকে একটু জল খাই, দাঁড়াও তো। এই ফ্রেমগুলো না যদি খারাপ হয়ে যায়, মানে বেঁকে যায় বা এরকম কিছু হয়, তাহলে কিন্তু আর মানে সারানো যায় না। সেই জন্যে মানে এইটা লেন্সটা আমার ঠিকই আছে, এইটাতে লাগানো হবে, মানে নিয়ে গেলে ওরা লাগিয়ে দেবে। ফ্রেমটা বাড়িতে ডেলিভারি দিয়েছে। এই আমি ব্ল্যাক কালারই বলেছিলাম। ব্ল্যাক কালার, ওয়াও। ব্ল্যাক কালার, ওয়াও। দেখি তুই পরতে এটা কিরম লাগবে তোকে, পর। আমি ভালোই লাগছে রে, দেখ আয়নায়। ও বাবা, তো এটা একবারে মানে নিয়ে গেলে লেন্স কাটে, তাহলে আমার এই লেন্সটা এটাতে লাগিয়ে দেবে। তো চলো। বাবা এটা কি রে, টেডি বিয়ার? দাঁড়া ছাড়। বাবা এটা কত দাম নিল? 15। তা ঠিক করে বল। 15। 15? 15 টাকা মাত্র? আমি ভাবলাম 20-25। হ্যাঁ গো, 15 টাকা দাম। এমনি প্লেন কেক এটা। ও ভেতরে আবার চকলেট আছে। যা যা পড়তে যাবি এবার। না শোনাই, টেবিলে দিয়ে দিচ্ছি। টাটা। গুড ইভিনিং। এখন সন্ধেবেলা, তো চলো টুকটাক কাজকর্ম তো সারছি। আর আজকে ডিনারে বানাবো পনির পরোটা, তাই জন্য পনির পরোটার প্রিপারেশনও করব। আর কি করবো দেখি, একটুখানি না মটর ভিজিয়েছিলাম, অর্ধেকটা আগের দিন ঘুগনি একদিন করেছিলাম, আর একটু মটর না ভেজানো আছে আমার। সেই মটরটাও একটু কিছু, আসলে সন্ধ্যেবেলা একটু কিছু যদি খাওয়া হয়, সেই জন্য মটরটার একটুখানি চাট মতন করব। মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবকিছু দিয়ে বেশ ভালো লাগে না খেতে, সেরকম একটা কিছু করব, এইরকমই প্ল্যানিং এ আছে। তো চলো, আজকেও বৃষ্টি হলো সন্ধ্যেবেলা প্রচুর, আর সকাল থেকে অবশ্য বৃষ্টি হয়নি, যার জন্য আমি আজকে বানাবো হচ্ছে পনির পরোটা। পনির পরোটা অনেকেই অনেক রকম করে বানায়, আমি যেরকম করে বানাই সেটা তোমাদের সাথে সব শেয়ার করবো। বাট একদম সিম্পল ওয়েতে, আমি কোন রকম মানে তামঝাম করবো না, একদম সিম্পল কিন্তু খেতে টেস্টি হবে, সেই রকম ভাবেই পনির পরোটাটা বানাবো। আর পনির পরোটাটা আটাটা যেটা আমি মাখি, সেটা অল্প একটু ময়দা দিই, মানে ধরো 3 ভাগ আটা তো 1 ভাগ ময়দা, অল্প একটু ময়াম আর একটু জোয়ান দিয়ে একটু মেখে নিই, ব্যাস তাহলেই হয়ে যায়। এটা করেই আটাটা মেখে নেবো। আর পনিরের মধ্যেও কি কি দেবো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো। তো পনির পরোটা তো অনেকে অনেক রকম করে করে, আমি দেখো কিভাবে করি। আমি জাস্ট পনিরটাকে একটুখানি গ্রেট করে নেব, মানে কুড়িয়ে নেব আর কি, যে পনিরটা যাতে হাত দিয়েও গুঁড়ো করে নিলে হয়, বাট এটাতে করলে একদম ভালো মতন গ্রেট হয়ে যায়। আর ওরকমই একদম ফাইনলি চপ দেব, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একদম ভালো করে মিহি করে, ওই চপারে চপ করে নেব আর কি। চপারে চপ করে নিয়েছি দেখো, সেটাই দিয়ে দেবো, দিয়ে জাস্ট মিশিয়ে নিয়ে, এটার মধ্যে জিম্মা বলছিল চিজ দিতে, তা আমি আর চিজ দিইনি, কারণ প্রথম কথা তো চিজ কিউবটা আমার কাছে এখন নেই। চিজ এরকমভাবে গ্রেট করে চিজ দিলে ভালো হয় খেতে, বাট আমি দিইনি। দিয়ে দিলাম একটুখানি নুন, আর আমার কাছে না স্লাইস চিজ রয়েছে, আর স্লাইস চিজগুলো তো এইভাবে দেওয়া যাবে না, সেই জন্য আর দেওয়া হয়নি। তো আর একটুখানি দিয়ে দিলাম গোলমরিচ, চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দিলেও হয়, আমি চিলি ফ্লেক্স দিলাম না, আমি দিলাম গোলমরিচ একটুখানি, মানে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম একটু, ব্যাস। এবারে একটুখানি দিয়ে দিলাম আমার সেই ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলার রেসিপি কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবারে আর কিছুই না, জাস্ট মিক্স করে নেব, হাত দিয়েই মিক্স করছি, চামচ দিয়ে ভালো করে হচ্ছে না।
এবার এই মিক্স করে নিয়ে আটা মেখে আটার মধ্যে পুর ভরে সুন্দর করে বেলে আর যেমনভাবে পরোটা সেঁকে বা ভাজে ঠিক তেমনভাবেই করে ফেলবো। আর এই আটাটা আমি তো তোমাদেরকে বললাম অল্প একটু ময়দা দিয়ে মিক্স করেছি, তাহলে একটু নরম হবে আর কি। আর বেশি ময়াম দিইনি, অল্প ময়াম দিয়েছি। তো এগুলোর মধ্যেই জাস্ট ভরে নিয়ে আর খুব হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেললে কিন্তু মানে ফেটে যাবে। আর যত বেশি ঠেসে ঠেসে পুর ভরা যাবে তত কিন্তু পরোটার টেস্ট ভালো হবে। যে কোনো পরোটা, আলুর পরোটা বলো, পনির পরোটা, ছাতুর পরোটা, যে কোনো পরোটাতে পুরটা যদি একটু বেশি বেশি করে দেওয়া হয় তাহলে পরোটাটা খেতে খুব ভালো হয়। একটু বেশ ফেটে ফেটে গেলেও সেখান থেকে বেশ পুর বেরোবে। ওই দেখো জিম্মা আমাকে হেল্প করছে, আমি বললাম একটুখানি ময়দা গুঁড়ি দিয়ে দে তো, নাহলে আটকে যাবে। একটুখানি গুঁড়ি লাগিয়ে লাগিয়ে নিয়ে ভরে ভরে আগে গড়ে রেখে দিচ্ছি সব কটা, তারপরে ফটাফট বেলবো আর ভাজবো, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, পনির তো পুরোটা তো পনিরের পরোটা করিনি, খানিকটা পনির না আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এই তন্দুরি মশলা, একটু দই, একটু নুন, একটু কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম। একটুখানি দেখো তাওয়া ফ্রাই করে নিচ্ছি। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। আর পনির পরোটা যেটা করলাম না, তার সাথে আর মানে তরকারি লাগেই না, করলে ভালো, না করলেও ভালো, কোনো অসুবিধে নেই। এমনি এমনিই কিন্তু খুব ভালো মানে টেস্ট লাগে। আর এইটাও খেতে ভীষণ ভালো লাগে, এটা স্ন্যাক্স হিসেবেও ভীষণ ভালো লাগে, রুটির সাথে, ভাতের সাথে, সব ডাল ভাতের সাথেও ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি না আমাদের বাড়িতে পনিরটাই সবাই খুব ভালোবাসে। পনির যদি ভালোবাসো তাহলে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। তো এবার দেখো পরোটাগুলো জাস্ট ভেজে নিচ্ছি। পরোটাগুলো ভাজা হয়ে গেলে আমাদের ডিনার একদম রেডি হয়ে গেল। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক দিও, একটু কমেন্টস করে জানিও। তোমাদের এই কমেন্টসগুলো যে পড়তে না, এই একমাত্র আমার মোটিভেশন, একমাত্র আমার ভীষণ ভালো লাগা, যে তোমাদের কমেন্টসগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আমি তো তোমাদের দেখতে পাই না, তোমরা আমাকে দেখতে পাও। সেই যদি তোমরা কিছু লেখো সেটা পড়তে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতন টাটা।